ফারুক, তোর সাথে মেয়েটা কে? আব্বা, ওর নাম লাইজু। আব্বা, লাইজু। আমার নাম লাইজু আক্তার। আমার বাবা মা কেউ নাই, আমার কোনো পরিবার নাই। রাস্তায় কিছু পোলাপেন আমার বেজতি করার চেষ্টা করতেছিল। ফারুক ভাই ওইখান থেকে আমার উদ্ধার করে নিয়ে আসে। আহারে, আল্লাহ ওই কুলাঙ্গার গো উপযুক্ত শাস্তি দিক। তুই একটা খুব ভালো কাজ করছিস বাবা। এই কাজ করতে গিয়ে তুই তোর জীবনও যাইতো, আমার কোনো আফসোস আসছিল না। মালাইজু, তুমি কয়টা দিন আমাকে বাড়িতে বেড়ায় যাও। বাবা, আমার কোনো যাওয়ার জায়গা নেই। দয়া করে আপনারা যদি আমার আশ্রয় দেন, আমার অনেক উপকার হইবে। চিনি না জানি না, আশ্রয় দেই কেমনে? আম্মা, আমি ঘরে সব কাজকাম করতে পারি। আমি আপনাকে সব কাজকাম করে দিব। এর বিনিময়ে আমরা 3 বেলা খাইতে দিলেই হইব। বাকি জীবন আপনাকে সেবা কইরা আর আল্লাহর ইবাদত বন্দিগি কইরা পার কইরা দিতেছে। শোনো মা, তুমি এই বাড়িতে কাজের মাইয়া না, তুমি আমাকে নিজের মাইয়ার মতোই থাকবা। তবে আমার একটা শর্ত আছে, বাড়ির কাজ করো আর না করো, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আমি বড় হওয়ার পর থেকে বিনা অজুহাতে কোনো নামাজ ছাড়ি নাই, আর কোরআন শরীফও পড়তে পারি। মাশাআল্লাহ। ফারুকের মা, এই মেয়ে তো সোনার টুকরা মেয়ে, ওরে ঘরে নিয়ে যাও। লাইজু আপু, আসো আমার সাথে। আজ থেকে তুমি আমার বোন। লাইজু আপা, আমি তোমার কাছে সহি শুদ্ধভাবে কোরআন পড়া শিখতে চাই। আরে সব কথা কি হেনে দাঁড়ায় কইবা, অগরে ঘরে নিয়ে যাও। চল বাবা, ঘরে চল। আসো। লাইজু আপা, তুমি আমার সাথে চলো। আমার কাছে দাও, আমি দিয়ে আসি। আমি পারুম তো। দাও তো, আমি দিয়ে আসতেছি। তুমি যখন এই বাড়িতে বউ হয়ে আসবা, তখন তুমি নিজের হাতে সবকিছু করবা। এখন তুমি মেহমান। আপনি দেখে আমার কোনো কাজই করতে দিবেন না। আচ্ছা ঠিক আছে, চলেন। পানি কই? শরবত দিছি তো, পানি লাগবো কেন? পানির কাজ কি শরবত দেওয়া হয়? যাও, তুমি 1 গ্লাস পানি নিয়ে আসো, আমি নাস্তা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। এই মেন নাস্তা, নাস্তা খায় না। এটা তুমি কি করলা? নিজের হাতে নিজের সর্বনাশ রেখে আনলা। উফা ডাক শুনতে শুনতে আমি ক্লান্ত। জীবনের কাছে আর কোনো কিছু চাওয়ার নেই। তখন যে আপনার কথায় কেন রাজি হইতে গেলাম। দেখো লাইজু, আমি তোমার দয়া করতেছি না। আমি যা করছি তোমার ভালো লাগা থেকে করছি। এখনো সময় আছে, আব্বা আমারে আমাকে বিয়ের বিষয়টা খুলে কই। আল্লাহর দোহাই লাগে, আপনি কোনো কিছু কইবেন না। আপনার কাছে আমার শেষ একটা চাওয়া আছে, রাখবেন? আমি তোমার উপরে খুবই বিরক্ত লাইজু। তুমি কও আমি শুনি, কিন্তু আমি রাখতে পারো কিনা জানি না। আপনি আমার যেভাবে গোপনে নিকাহ করছেন, ওইভাবে গোপনে তালাক দিয়ে দেন। তুমি কি পাগল? কে পাগল? নাস্তা দিছি, পানি দিয়ে নেই, তাই আমার পাগল হইতেছে। লাইজু আপার কোনো দোষ নেই। নাস্তা নিয়ে আমি আইতাছিলাম, আমি পানি আনতে ভুলে গেছি। সরি। লাইজু, তুমি আমার সামনে থেকে যাও, যাও যাও। শুধু শুধু আপনার বকাবাজি করলেন। আচ্ছা যাই হোক, শুনলাম আপনার নাকি লাচ্ছা সেমাই অনেক পছন্দ, তাই নিজের হাতে রান্না করে আনলাম। খায়া দেখেন তো কেমন হয়েছে।
লাইজা আপা জানো, আমিও তোমার মতন এতিম। ছোটবেলার থেকে মামার বাড়িতেই বড় হয়েছি। কিছুদিন আগে খালা এক প্রকার জোর করে আমার এই বাড়িতে লয়ে, এরপর থেকে এটাই আমার বাড়ি। যাগো বাবা মা নাই, এগো জীবনের কষ্টের শেষ নাই। এতিমের পুরা জীবনটাই অন্ধকার। তোমার আব্বা আম্মা তোমার কতটুকু রেখে মারা গেছে? আমার জন্মের সময় আমার মা মারা যায়, তার 5 বছর পর আব্বা মারা যায়। এরপর থেকে ভাইজানের কাছে বড় হই। ভাইজান আমার মেট্রিক পর্যন্ত পড়াশোনা করায়। ভাইজানের অভাবে সংসার, তাই আর পড়ালেখা করাইতে পারেনি। আহারে, এরপর কি হইলো? এরপর আমার পছন্দ আমি একজনের বিয়ে করলাম। হ্যাঁ, ও 1 বছরের মাথায় মারা যায়। ভাইজানের বিরুদ্ধে যায় বিয়ে করছি, তাই আর ভাইজানের সংসারে আমার আশ্রয় হয়নি। এটা তুমি একদম ঠিক করো না লাইজা আপা। যে ভাই তোমার সন্তানের মতন বড় করলো, তুমি তারা না করে বিয়ে করতে পারলা? ভাইজানের বিয়ার কথা কইলে ভাইজান রাজি হইতো। আমি ভাবছিলাম ভাইজান আয়োজন করে বিয়ে দিতে গেলে ভাইজান পথের ফকির হয়ে যাইব। ভাইজানের সংসারে বোঝা হয়ে থাকতে চাইনি, তাই নিজের পছন্দে বিয়ে করছি। কিন্তু এতে হইল হিতে বিপরীত। এমনি কেউ না লাইজা আপা, এখনো কিছু হয় নাই। আল্লাহ চাইলে আবার তোমার সংসার হইব ইনশাল্লাহ। আচ্ছা, আমি যাই দেখি আম্মা কি করে।